কয়েকদিন ধরে আমার মিষ্টি কুমড়োর ভর্তা খেতে ইচ্ছা করছে, ওই জন্য বাজার থেকে কালকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম হাফ কেজির মতন। তো এই মিষ্টি কুমড়া থেকে আমি আজকে মিষ্টি কুমড়োর ভর্তা করব। মিষ্টি কুমড়াটা সেই সুন্দর করকরা ছিল, কাটছি আর করকরা শব্দ হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। তো আমি মিষ্টি কুমড়াটা প্রথমে ছিলে নিলাম, নেওয়ার পরে আমি টুকরা টুকরা করে কেটে আমি এর মধ্যে আবার ফাঁক ফাঁক করে কেটে নিলাম, তাহলে মিষ্টি কুমড়াটা যেন ভালো হয়ে সিদ্ধ হয়। তারপরে ধুয়ে পরিষ্কার করে আমি একটা নেটের ব্যাগ আছে আমার, সেই নেটের ব্যাগে করে আমি মিষ্টি কুমড়াগুলো ওর মধ্যে ঢুকিয়ে গিট দিয়ে এখন আমি এটাকে ভাতের মধ্যে দিয়ে দিব। ভাতের মধ্যে দিয়ে মিষ্টি কুমড়া সিদ্ধ করলে মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেক মজা হয়। তাই আমি যতবারই মিষ্টি কুমড়ার ভর্তা করি আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিই মিষ্টি কুমড়াগুলা। এখন ভাত হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভাত হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা ভাতের মধ্যে থেকে বের করে নিলাম, নিয়ে নেট থেকে ঢেলে নিলাম। আমি শুকনো মরিচ বেশি করে ভেজে বোতলে করে রেখে দিই, তো বোতল থেকে আমি 3টা মরিচ বের করে নিলাম। মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি হয় এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। রসুনের কোয়াগুলো ভালো করে ডলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ডলে নিব, নিয়ে সরিষার তেল দিয়ে হালকা করে ডলে নিয়ে ভালো করে মাখিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলোকে একটু মিহি করে ভর্তা করব। তো হয়ে গেল আমার ঝটপট এই মিষ্টি কুমড়ার ভর্তা। তো আমার মিষ্টি কুমড়ার ভর্তাটা কেমন লেগেছে একটু বলবেন সহজভাবে। অনেক সময় কিন্তু অনেক সময়ের অভাবে কিন্তু আমাদের এই ভর্তা খাওয়া হয় না, তো আমি ঝটপট এবং সহজ উপায়ে আপনাদেরকে মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপি দেখিয়ে দিলাম। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।